হ্যালো বন্ধুরা, স্ক্রিনে লক্ষ্য করছেন একটা ফটো এবং এর ব্যাকগ্রাউন্ড কিন্তু আমার পরিবর্তন করা ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ আমি এটা কিন্তু এআই দিয়ে মেক করে নিয়েছি। তো কয়েক সেকেন্ডের ভিতরেই কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটা ইন্টারেস্টিংভাবে পরিবর্তন করে নিতে পারবেন, তাও আবার ন্যাচারাল পরিবেশে। তো দেখতে পাচ্ছেন এর ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করে নিয়েছি। এখানে কিন্তু বোঝার কোনো ক্ষমতা নাই যে এই ফটোটার ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা। তো আপনারা কিভাবে এইভাবে ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করবেন আজকের ভিডিওতে দেখিয়ে দেব। চলুন ইন্টারেস্টিং ভিডিওটা শুরু করা যাক। ওকে, শুরুতে আমাদের একটা ছোট্ট অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে, যেটি আমরা প্লে স্টোরে পেয়ে যাব। তো কি করব, সিম্পলি আমরা প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে নিচে কর্নারে সার্চ আইকন দেখতে পাবো। এখান থেকে সার্চ আইকনটা সিলেক্ট করে নেব এবং উপরে সার্চ দিয়ে দেব হাই পিক। তো দেখতে পাচ্ছেন এখানে HIPIC লিখে দিয়েছি। লিখে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের সামনে এই অ্যাপ্লিকেশনটা চলে আসবে। এখান থেকে কি করবেন, জাস্ট ইনস্টল করে নেবেন। তো যেহেতু আগে থেকে ইনস্টল করা, জাস্ট এখান থেকে আমরা ব্যাগে চলে এসে আমরা অ্যাপ্লিকেশনটা ওপেন করে দেব। ওকে, এখানে ওপেন হওয়ার সাথে সাথে একটা অ্যালাও অপশন দেখতে পাচ্ছেন। জাস্ট এখানে কিন্তু এই পারমিশনটা অ্যালাউ করে দিতে হবে। তো এরপরে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে গেছে। এখানে কয়েকটি অপশন আমাদের অ্যালাউ করতে হবে। তো এখানে কিছু করার নয়, জাস্ট ওয়েট করলে কিন্তু আপনার পপ আপগুলো চলে আসবে। এখান থেকে জাস্ট অ্যালাউ করে দিবেন। তো এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন আমার গ্যালারি ফটো যদি এখানে দেখতে চাই তাহলে কি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যালাউ অপশন রয়েছে। জাস্ট এখান থেকে অ্যালাউ করে দিতে হবে। এরপরেও কয়েকটি পপ আপ শো হবে, জাস্ট এখান থেকে পারমিশনগুলো আপনারা অ্যালাউ করে দিবেন। ওকে, সবগুলো ক্লিয়ার হয়ে গেলে এখানে কিন্তু আমরা আমাদের গ্যালারি থেকে সকল ফটোই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন সকল ফটোই গ্যালারিতে আমাদের দেখতে পাচ্ছি। যে ফটোটা মূলত ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে চাচ্ছি, জাস্ট সেই ফটোটা আমরা এখানে ক্লিক করে দেব। ওকে, ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফটোটা কিন্তু সামনে চলে আসে, যেখান থেকে মূলত এডিট করতে হয়। তো নিচে আমরা কতগুলো এডিটিং অপশন দেখতে পাবো। সিম্পলি আমরা কি করব, এখান থেকে অ্যাডজাস্ট নামে একটা অপশন দেখতে পাবো। তো অন্য কিছু করব না, জাস্ট অ্যাডজাস্ট অপশনে আমরা ক্লিক করে দেব। ওকে, এখানে ক্লিক করার পরই আমরা একটু উপরে দেখতে পাবো প্রথম অপশনটি ক্রপ অপশন, অর্থাৎ এখান থেকে ছবি কাট করতে হয়। তো এখান থেকে এই ক্রপ অপশনে ক্লিক করার পর এখান থেকে নিচে যদি লক্ষ্য করব, এখানে এআই এক্সপেন্ড নামে একটা অপশন দেওয়া আছে। জাস্ট এআই এক্সপেন্ড অপশনটি দেখে আমরা এখানে ক্লিক করে দেব। ওকে, এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন বড় একটা চতুর্ভুজের ভিতরে মাঝখানে আমাদের ছবিটা থাকছে। জাস্ট কি করবেন, আমরা একটু নিচে দিয়ে দেব এবং এই ছবিটা একটু ছোট করে রেখে দেব। ছোট করলে কি হবে, আমাদের পিছনে যে ব্যাকগ্রাউন্ড, বড় ব্যাকগ্রাউন্ড খালি জায়গাটা, এগুলো কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডে পরিণত হয়ে যাবে। তো ওকে, এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা ছবিটা সেট করে দিয়েছি। এরপরে নিচে আমরা একটা টেক্সট অপশন দেখতে পাচ্ছি। জাস্ট এখানে ক্লিক করে দেব। এখানে আমরা কি ধরনের ব্যাকগ্রাউন্ড চাচ্ছি সেটা লিখতে হবে। তো ফুল এখান থেকে ইংলিশে লিখতে হবে। যারা ইংলিশে পারেন না তাহলে তারা কিন্তু গুগল ট্রান্সলেটে গিয়ে আপনারা বাংলায় লিখে ইংলিশটা করে নিয়ে আসবেন। ওকে, এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা যে ব্যাকগ্রাউন্ডটা চাচ্ছি সেটা লিখে দেব। তো এখান থেকে আমি জাস্ট তিনটা কথা লিখে দেবো, সেটা হচ্ছে ন্যাচারাল, বিউটিফুল, ওয়েদার। জাস্ট এই তিনটি অপশান আমি লিখে দেবো, দেখা যাক আমার ছবিটা কী ধরনের এডিট করে দেয়। ওকে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা তিনটে কথা লিখে দিয়েছি। এরপরে কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন এই লেখার উপরে ছোট্ট করে অ্যালাও অপশন দেওয়া আছে উপরে। এখান থেকে জাস্ট অ্যালাউতে ক্লিক করতে হবে। তো সিম্পলি এখান থেকে আমরা এই অ্যালাউতে ক্লিক করে দিলাম। এরপরে নিচে দেখতে পাবো জেনারেট। ওকে, এখান থেকে আমরা কি করব, সিম্পলি জেনারেট অপশানে ক্লিক করে দেব। এরপরে এগ্রি অপশন পাচ্ছি, পপ আপ, ছোট্ট একটা পপ আপ, জাস্ট এগ্রিতে ক্লিক করে দেব। ওকে, স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এআই জেনারেট হওয়া শুরু হয়ে গেছে। ওকে, জেনারেট হওয়ার জন্য এখানে কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে, 20 থেকে 30 সেকেন্ড। ওকে, এখান থেকে আমরা কয়েক সেকেন্ড অপেক্ষা করার পর আমাদের রেজাল্ট পেয়ে গেছি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের তিনটি ফটো কিন্তু এডিট করে দিয়েছে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে দিয়েছে। যেটা এখান থেকে বোঝার ক্ষমতা নেই পেছনে আমাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করা, তাও আবার এআই এর মাধ্যমে। তো আমরা দেখতে পাচ্ছেন তিনটি ছবি এখান থেকে একটা একটা করে দেখে নিচ্ছি, যেটা আমার পছন্দ সিম্পলি সেটা এখান থেকে আমরা ডাউনলোড করে নেব। ওকে, এখান থেকে ডাউনলোড করার জন্য নিচে আমরা নেক্সট অপশন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করে দেবো। এরপরে কি করব, দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা সামনে চলে আসছে। এখান থেকে ছোট্ট একটা টিক আইকন দেওয়া আছে, জাস্ট এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করলে উপরে আমরা দেখতে পাবো এক্সপার্ট অপশন, অর্থাৎ সেভ করার অপশন। তো কি করবেন, এখানে আগে একটু বলে দিই, এখানে ছোট্ট একটা ওয়াটারমার্ক রয়েছে। এটি মূলত ওয়াটারমার্ক আমাদের ফ্রি ভার্সনে যদি নিতে চাই এই ওয়াটারমার্কটা থাকবে। তো একটি রিমুভ করার জন্য কি করবেন, জাস্ট এখানে ক্লিক করে দিবেন এবং নিচে দেখতে পাচ্ছেন একটা প্যাটার্ন দেওয়া রয়েছে। তো এই ওয়াটারমার্কটা আমরা কোথায় রাখবো সেটির অবস্থান,
তো এখানে আমরা এই কর্নারটা সিলেক্ট করে দেবো। কর্নার সিলেক্ট করলে কি হবে, উপর থেকে আমরা পরবর্তীতে ছবি কেটে দিতে পারবো। ওকে, এখানে রেখে আমরা কি করব, টিক অপশনে ক্লিক করে দেবো, এরপরে উপরে এক্সপার্ট অপশন। ওকে, এখান থেকে আপনারা সিম্পলি গ্যালারিতে সেভ করার জন্য এই এক্সপার্ট অপশনে ক্লিক করে দেব। ওকে, এখানে আমি সিম্পলি ক্লিক করে দিলাম। তো এখান থেকে এক্সপার্ট অপশনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো এভাবেই মূলত এআই দিয়ে আপনার ছবির ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করে নেবেন, তাও নিখুঁতভাবে। এখানে কোনো বোঝার ক্ষমতা থাকবে না যে এটি এআই দ্বারা আপনার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করা। ওকে, তাছাড়া এখানে এই হাইফিক অ্যাপ্লিকেশনে আপনার ফটো এডিটকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে অনেকগুলো টুলস দেখতে পাচ্ছেন দেওয়া রয়েছে, যেগুলো একটা একটা করে ব্যবহার করে আপনার ফটোকে আকর্ষণীয় লুক দিতে পারেন। তো আজকে ভিডিও ছিল এ পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।